আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহিম। যে যেখানে থেকে আমাদের এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা জ্যামিতির অষ্টম অধ্যায়ের পূর্বে দুটি ক্লাস আপলোড করেছিলাম এমসিকিউর। তো আজকে আমরা তৃতীয় ক্লাসটি আপলোড করব। আজকেও 4-5টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো তাহলে বোর্ডের দিকে আমরা এই 3টা এমসিকিউ এখানে দাঁড় করালাম। সেটা হচ্ছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা কত? তাহলে এখানে বলা হয়েছে মূল ভাবটা ছিল 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর কি 5 সেন্টিমিটার। তিনটা কি আঁকবো? 3টা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকবো এবং একটা বৃত্ত আরেকটারে কি বহিঃস্পর্শ করবে, মানে কি বর্ডারে পরিধিতে সেট করবে। এই জিনিসটা হচ্ছে মূলত তোমাদের দেখো এরকম যে আমি 3টা বৃত্ত আঁকবো। ধরো এটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম, এটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম, এটা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম। তাহলে বৃত্তের কেন্দ্র, এটা কেন্দ্র এই, এটার কেন্দ্র এই, এটার কেন্দ্র এই। এটা হচ্ছে কয় নং? 1 নং। আমি 1 নং লিখে দিই। ধরো 1 নং এর সলিউশনটা। তাহলে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা কত? তাহলে এখানে বাহু বিশিষ্ট, এখানে ব্যাসার্ধ বিশিষ্ট হলে ভালো হতো। জিনিসটা হচ্ছে মূলত ব্যাসার্ধ বিশিষ্ট, এখানে হবে ব্যাসার্ধ বিশিষ্ট, বুঝছো? এটা হবে ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে 3, 4 ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা কত? তাহলে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম। এটা হচ্ছে কয় সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। আর পরেরটা বলছি কয় সেন্টিমিটার? এটা পরেরটা বলছি, তাহলে এটা 4 সেন্টিমিটার। এটা হবে কত? 4। পরেরটা কয় সেন্টিমিটার? তাহলে এটা হবে, যেখানে সেট করতে দেখো 5 সেন্টিমিটার। এখন এটার সাথে এটা অ্যাড করো, এটার সাথে এটা অ্যাড করে দাও। তাহলে এই ত্রিভুজটার কেন্দ্র হচ্ছে এইটা নাকি? এই ত্রিভুজটার কেন্দ্র কোনটা? এইটা। এই ত্রিভুজটার কেন্দ্র কোনটা? এইটা। বহিঃস্পর্শ মানে কি? একটা বৃত্ত আরেকটা বৃত্তের পরিধিকে স্পর্শ করবে। আবার এই বৃত্তটা যখন আঁকছি, এই বৃত্তটা এই বৃত্ত এবং এই বৃত্তের পরিধিকে কি স্পর্শ করবে। এখন এই কেন্দ্র 3টা যোগ করে দিবা। কেন্দ্র 3টা কি করে দিবা? কেন্দ্র 3টা কি করবা? যোগ। তাহলে এটা 3, এটা 4। আমি জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 4 হয়, এখান থেকে এই পর্যন্ত কত হবে? তাও 4। এখান থেকে এই পর্যন্ত বলছে কি 5, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কত হবে? 5। আর এটা যেহেতু এখান থেকে এই পর্যন্ত 3, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে? 3। ক্লিয়ার? এখন আমার এখানে যে প্রশ্নটা দাঁড় করেছিলাম সেটা হচ্ছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কে বৃত্ত আঁকলাম, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কে একটা বৃত্ত আঁকলাম। বৃত্ত আঁকার পর কেন্দ্র 3টা কি করব? যোগ করব। যোগ করার ফলে একটা ত্রিভুজ কি উৎপন্ন হয়েছে? একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ উৎপন্ন হলো না? এখন এখানে বলছে কি কেন্দ্রদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা। তাহলে এই ত্রিভুজটার পরিসীমা বের করতে হবে। যে কোনো একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে কি 3টা বাহুর যোগফল। 3টা বাহুর কে? তাহলে এখানে এই বাহুটার মান হবে কত? 3 আর 4 নাকি? এই বাহুটার মান হবে 4 আর 5। এই বাহুটার মান হবে 3 আর কে 5। তাহলে সবগুলো যোগ করে দাও। 3 আর 4 কত? 7। 7 4 কত? 11। 11 আর 5 16। 16 আর 5 কত? 21। 21 আর 3 কত? 24। 21 আর 3 কত? তাহলে এটার অ্যান্সার হলো 24। আর আরেকটা এটা ছাড়াও আরেকটা শর্ট নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের এই যে ব্যাসার্ধ কয়টা আছে? ব্যাসার্ধ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা ব্যাসার্ধ না? আরেকটা শর্ট নিয়ম আছে, যদি তুমি এরকম করতে পারো 2 এর সাথে ব্যাসার্ধ 3টার যোগফল গুণ করবা। 3 যোগ 4 যোগ 5, তাহলে 5 আর 4 9, 10 11 12। 12 দুগুণে কত হলো? 2 গুণ 12 ইকুয়াল হলো 24। দুইটা আইটেমে করা যায়। ওইটা তো চিত্রের মাধ্যমে দেখাইলাম কিভাবে হলো, ঠিক আছে, গাণিতিক ব্যাখ্যা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে শর্ট নিয়ম, যদি এরকম ব্যাসার্ধ বিশিষ্ট 3টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তখন কেন্দ্রত্রয় দ্বারা যে ত্রিভুজটা গঠিত হবে তার পরিসীমা হবে কি 2 ইন্টু এই 3টা ব্যাসার্ধের কি যোগফল। 2 ইন্টু 3টা ব্যাসার্ধের কি এই যে 2। তাহলে একটা বাহুর
একটা বাহু ছিল কত ব্যাসার্ধ, ব্যাসার্ধ তিনটার যোগফল, তাহলে 3, আরেকটা ব্যাসার্ধ 4, আরেকটা ব্যাসার্ধ 5, তিনটা ব্যাসার্ধের যোগফলকে 2 দ্বারা যদি আমি গুণ করি তাহলে কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ওই ত্রিভুজের পরিসীমা পাওয়া যাবে। এই দুইটা আইটেম, ওইটা হচ্ছে গাণিতিক বিস্তারিত ব্যাখ্যা করলাম, আর এটা হচ্ছে শর্ট নিয়মে। ঠিক আছে, এটা সূত্র, কারণ এখানে এই যে ব্যাসার্ধ দুইটা পাওয়া গেছে, দেখো একটা একটা, এই জন্য একসাথে 2 কমন নিলে 3 যোগ 4 যোগ 5, কারণ এখানে দুইটা ব্যাসার্ধ থাকবে, এটার দুইটা হবে, এটা দুইটা হবে যখন ত্রিভুজটা উৎপন্ন করবে। যেমন এই যে 3 এখানে কয়বার আছে, একবার দুইবার, 4 কয়বার আছে, দুইবার, 5 কয়বার আছে, দুইবার, এই জন্য 2 কমন নেওয়া, 3 একবার যোগ 4 একবার যোগ 5 একবার। তাহলে এই দুইটা নিয়মে যে কোনো একটা নিয়ম মনে রাখতে হবে, এটা তো একদম ইজি, আর ওইটা হচ্ছে গাণিতিক ব্যাখ্যা সকলে দিয়ে দিলাম। ঠিক আছে, যেটা মনে রাখতে পারো, তো দুটোটাই মনে রাখা বেটার, তবে মনে রাখবা শর্ট নিয়ম হচ্ছে এটা, আর বিস্তারিত হয়েছে ওইটা জানতে চাইলে ওইটা। ক্লিয়ার? এ গেল 1 নাম্বার। 2 নাম্বার আমাদের যে সলিউশনটা ছিল, দেখো 2 নং হচ্ছে, এখানে বলছে কি দেখো, 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, তাহলে এখানে কয়টা বৃত্তের কথা বলা হয়েছে, দুইটা বৃত্ত। কয়টা বৃত্ত, দুইটা বৃত্ত কি করবে, বহিঃস্পর্শ করবে। বহিঃস্পর্শ মানে কি, একটা বৃত্তের পরিধি আরেকটা বৃত্তের পরিধিকে ছেদ করা হবে, পরিধি বরাবর ছেদ করতে হবে। যে এরকম তোমার এই একটা বৃত্ত আঁকলাম, এটাকে ছেদ করে আরেকটা পরিধিকে ছেদ করে আরেকটা বৃত্ত আঁকলাম, এটার বলা হয় বহিঃস্পর্শ। এটা কি বলা হয়, এটা কেন আমি এই ধরলাম, এটা কেন এই ধরলাম। এখন আমি বলছে প্রথমটা কি বলছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, 5 ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। প্রথম বৃত্তের ব্যাসার্ধ ছিল কত, 5, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি, এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ, তাহলে এটা ধরলাম কি 5। আর পরেরটা বলছে কত সেন্টিমিটার, 3, পরের এখান থেকে এটা অ্যাড করো, তাহলে এইটুকু হবে কত, 3। এটা কেন্দ্র ছিল এখানে নাকি, এটা কেন্দ্র ছিল এখানে। এখন বলা হচ্ছে 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, তাহলে 5 সেন্টিমিটার একটা বৃত্ত আঁকলাম, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম, এরা একটাকে আরেকটা পরিধিতে ছেদ করলে এটা বলা হবে কি, বহিঃস্পর্শ করলো। এবার বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে বৃত্তদ্বয় বলতে এখানে দুইটা বৃত্ত বুঝাইছে, এই জন্য বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের কি মধ্যবর্তী দূরত্ব, এটা কেন্দ্র ছিল এখানে, এটা কেন্দ্র কি এখানে, তাহলে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কতটুকু সেটা বের করতে বলছে। দূরত্ব মানে কি, এখান থেকে এই পর্যন্ত যোগ করো, তাহলে এটুকুর মান কত, 5, এটুকুর মান কত, 3, 5 আর 3 কত, এই অ্যান্সার হয়ে গেল 8। ইজি অঙ্ক। আর আরেকটা সহজ বুদ্ধি তোমাদের মুখস্থ করে নিতে হবে, সেটা হচ্ছে এই অঙ্কগুলো এই জাতীয় এমসিকিউ করার ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে, যেখানে যদি ব্যাসও থাকে ব্যাসার্ধতে পরিণত করে নিতে হবে, ব্যাসার্ধতে কে পরিণত করতে হবে। যাক, সেটা পরে এমসিকিউতে আছে, আমি সেটা দেখাচ্ছি। তাহলে তোমাদের এটা মনে রাখবা, যখনই বহিঃস্পর্শ করবে, যখন কি করবে, বহিঃস্পর্শ করবে, দুইটা বৃত্ত, একটা বৃত্ত আরেকটা বৃত্তের কি করবে, তখন কেন্দ্রদ্বয়ের যোগফল হবে, ওই কেন্দ্রদ্বয়ের কি দূরত্ব। দেখো যখন একটা আকার বহিঃস্পর্শ করবে তখন এই দুইটার যোগফল হবে, 5 আর 3 কে এই দুইটা সরাসরি যোগ করে দিবা, 5 আর 3 কে যোগ করে দিবা যদি বহিঃস্পর্শ বলে। ক্লিয়ার? তবে ব্যাসার্ধ একই ব্যাসার্ধ বিশিষ্ট হইতে হবে, ব্যাস থাকলে হবে না, এখানে ব্যাসার্ধে পরিণত করতে হবে, তোমার তো ব্যাসার্ধে আছে, এই জন্য এটা কাজ করা লাগে না। এই গেল 2 নাম্বার। এবার আসো 3 নাম্বারে। 3 নাম্বারে বলা হয়েছে কি, দেখো দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, দুটা বৃত্ত পরস্পরকে কি করে, অন্তঃস্পর্শ। এখন সেইটার সিস্টেমটা কি দেখো, এই 2 নাম্বার গেল। 3 নাম্বার, দেখো তোমার এখানে রেখা না দিলে হয়তো টান, এখানে ভিতরে একটা বৃত্ত আঁকছিলাম, তাহলে ভিতরের বৃত্তের কেন্দ্র কোনটা, এটা, আর এই একটা বৃত্ত আঁকছিলাম। আচ্ছা, তাহলে আমি অ্যাড করি, দেখো এখান থেকে এই ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত কি ব্যাসার্ধ নাকি, আর এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখান থেকে টানতে হবে কোন পর্যন্ত, তোমার এই পর্যন্ত নাকি, বুঝো কিছুটা। ছোট একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের তুমি যদি আরো কাউন্ট করো, ধরো আমি এটা ধরলাম এ, এইটা ধরলাম কি বি, তাহলে ছোট বৃত্তের কেন্দ্র কি
ছোট বৃত্তের কেন্দ্র কি এ, বড় বৃত্তের কেন্দ্র কি, ছোট বৃত্তের কেন্দ্র কি এ, বড় বৃত্তের কেন্দ্র কি। তাহলে আমি জানি এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের কি বলে, ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের। আবার এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বকে তাও তো বলা হবে বৃত্তের কি, বৃত্তের ব্যাসার্ধ। এখন বলছে প্রথমটা বলছে দুটি বৃত্ত, দেখো প্রথমে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে। অন্তঃস্পর্শ মানে একটা বৃত্ত আরেকটা বৃত্তের ভিতরে আঁকতে হবে, তখন এক জায়গায় যে কোনো এক জায়গায় স্পর্শ করবে সেটাকে বলা হবে অন্তঃস্পর্শ। তো অন্তঃস্পর্শ করলে এদের একটির ব্যাস, একটার বলছে কি ব্যাস, একটার বলছে কি ব্যাস, এবং অপরটির ব্যাসার্ধ, আরেকটার বলছে কি ব্যাসার্ধ। দেখো একটা হইছে ব্যাস আরেকটা হইছে কি ব্যাসার্ধ। এই জাতীয় এমসিকিউ করতে হলে আমাদের দুটোটা ব্যাসার্ধতে পরিণত করতে হবে। কিসে, ব্যাসার্ধতে পরিণত করতে হবে। তাহলে এটার বলা হয়েছে কি ব্যাস, তাহলে ব্যাসের 2 দিয়ে ভাগ করলে কি হবে ব্যাসার্ধ, 2 দিয়ে ভাগ করলে কি হবে। আমি এটা সরাসরি এখানে 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে এখানে 10-এর 2 দিয়ে ভাগ করলে হবে কত 5। তাহলে আমি একটা ব্যাসার্ধ পাইলাম কত 5। এই দেখো আরেকটার ব্যাসার্ধ কত 4। তাহলে এক জাতীয় হয়ে গেছে, এটাও ব্যাসার্ধ ওইটাও কি, এই ব্যাসার্ধতে পরিণত করে নিতে হবে। নিলাম, নেয়ার পর তাহলে তুমি প্রথমটার ব্যাসার্ধ পাইছো কত, আরেকটার পাইছো কত 4। এখন তোমার বৃত্ত কোনটা বড়, বড় এটা না, তাহলে এটার ব্যাসার্ধ হবে কত 5। ঠিক আছে, আর এটা হচ্ছে কি ছোট না, এটার ব্যাসার্ধ, ছোটটার ব্যাসার্ধ ধরবা কত 4, ছোটটার ব্যাসার্ধ কত ধরবা 4। আচ্ছা, তাহলে আমি বড় বৃত্তের ব্যাসার্ধ পেলাম 5 সেন্টিমিটার, ছোট বৃত্তের ব্যাসার্ধ পেলাম কয় সেন্টিমিটার 4 সেন্টিমিটার। এবার এদের কেন্দ্র কই, এ একটা আর এ একটা নাকি, এই কেন্দ্র দুইটা কি বের করতে হবে, দূরত্ব। কেন্দ্র দুইটার দূরত্ব মানে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব কতটুকু নাকি। তাহলে যে কাজটা করতে হবে, এখানে দেখো এই যে 5 সেন্টিমিটার দিলাম, এটা এখান থেকে এই পর্যন্ত আসছে, আর 4 সেন্টিমিটার দিলাম এখান থেকে এই পর্যন্ত আসছে। তাহলে দুইজনের ধরো আমি 5 টাকা ভাগ করে দিব, কয় টাকা, একজনের 4 টাকা দিলাম, আরেকজনে কয় টাকা পাবে। তাহলে ওই 5 থেকে 4 কি করতে হবে বিয়োগ, 5 থেকে 4 কি করতে হবে। তাহলে এইটুকুর মান যেহেতু 5, এইটুকুর মান 4, এই 5 থেকে যদি আমি 4 এই বিয়োগ করে দেই, এইটুকু বিয়োগ করে দেই, তখনই তো এইটুকুর মান পাবো, এইটুকুর মান পাবো না। তাহলে এই 5 থেকে 4 গেলে কত হবে 1। তাহলে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে কত, কত হবে 1। তাহলে আমার অ্যান্সার হবে 1 সেন্টিমিটার। আর এইটা আরেকটা সহজ মানে বুদ্ধি মানে মুখস্থ বিদ্যা, সেটা হচ্ছে কি যখনই আমাদের অন্তঃস্পর্শ করে, যখনই কি করে অন্তঃস্পর্শ করে, তখন ব্যাসার্ধ দুইটার বিয়োগফল, তখন ব্যাসার্ধ দুইটার কি হবে, দূরত্ব বের করতে হলে ব্যাসার্ধ দুইটার বিয়োগফল। তাহলে একটা আছে কত, আরেকটা কত 4, 5 থেকে 4 গেলে কত, এটা হচ্ছে 2 সেকেন্ডে। যদি তুমি ওটা মুখস্থ রাখো, ওটা তো আমি ডিটেলস, এটা ডিটেলস ব্যাখ্যা দিছি। আর যদি তুমি শর্ট মনে রাখতে চাও শর্ট, তাহলে টেকনিকটা হচ্ছে এটা মনে রাখবা, যখন বই স্পর্শ করবে তখন ব্যাসার্ধ দুইটার কি হবে যোগফল। বই স্পর্শ করলে কি হবে, আগের দুইটা করছে কি 5 আর 3 কি করছে বই স্পর্শ, তাহলে এই দুইটার কি হবে যোগফল, এই দুইটার যোগফল কত 8। দেখো 8 হয়েছে, হয়েছে। আর যখন অন্তঃস্পর্শ করবে তখন হিসাব করতে হবে কি বিয়োগফল, তখন কি হবে, তাহলে বিয়োগফল একটার ব্যাসার্ধ আসলে কত 5, আর একটার ব্যাসার্ধ কত 4, আগে পরে থাকে সমস্যা নাই, শুধু বিয়োগফলটা হবে। তাহলে 5 থেকে 4 গেলে কত, এই দেখছো 1। তার মানে তুমি মনে রাখবা একটা বৃত্ত আরেকটা বৃত্তের যদি বহিঃস্পর্শ করে তখন তাদের কেন্দ্রের দূরত্ব বের করতে হলে যোগফল করতে হবে, কি করতে হবে। আর যদি একটা বৃত্ত আরেকটা বৃত্তকে অন্তঃস্পর্শ করে তখন বিয়োগ করতে, তখন যদি তাদের কেন্দ্রের দূরত্ব বের করতে হয় তখন করতে হবে কি বিয়োগ। তাহলে শর্ট আকারে আমরা এ থেকে বুঝলাম বহিঃস্পর্শ মানে কি যোগ, অন্তঃস্পর্শ মানে কি, বহিঃস্পর্শ মানে কি, অন্তঃস্পর্শ মানে কি। তার মানে কেন্দ্র দুইটার দূরত্ব বের করতে বললে যদি সেটা বহিঃস্পর্শ করে তখন করতে হবে কি যোগ, এটুকু মনে রাখলে না। আর যেটা অন্তঃস্পর্শ করে সেটা করতে হবে বিয়োগ। তবে দুটোটা ব্যাসে থাকলে হবে না, ব্যাসার্ধতে পরিণত করতে হবে। ক্লিয়ার, এই 3টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো দিয়ে অনেক এমসিকিউ আসছে, এগুলো বোর্ডের, এই 3টাও বোর্ডের আসছে, সেখান থেকে আমি উল্লেখ করছি। তো আমরা 3টা ক্লাসে এই বৃত্তের এমসিকিউ গুলো শেষ করলাম, আরো 2-4টা থাকতে পারে, সেটা আমরা যখন আবার পুনরায় রিভাইজ দিব তখন করে দিব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ।